তওবা করলেও যৌবনকাল, বার্ধক্যের তওবা, আল্লাহু আকবার, বার্ধক্যে তোমার তওবা করা লাগবে না, এমনি তওবা হয়ে যাও। ওই সময় তওবা করা লাগে না। 90 বছরে বুড়ো, ছেলের শুরু হয়ে গেছে, গ্যাড় গ্যাড় করতেছে, এই সময় যদি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর কোনোদিন জিনা করবো না। আল্লাহকে কে জিনা করবে না? কয় হানের বল নাই, আল্লাহ বল নাই বলে জিনা করবা না। জিনা করার এনার্জি থাকতে যদি তুমি জিনার থেকে তওবা করো, 90 বছরে বুড়ো যদি তওবা করে, আল্লাহ আর আমি রাস্তায় গাছ কাটিয়ে ফেলাইয়া পরিবহন ডাকাতি করবো না, আল্লাহ কয় না উঠে যাও, বহুত গাড়ি আসতেছে। কয় না আল্লাহ বাড়ি নিয়ে উঠতে বল নাই, পারো না বিদায় ডাকাতি করতে যাও না। এই সময় তওবা তওবা না, এটা এমনি তওবা হয়ে গেছে। রাত, জুমার রাত অত্যন্ত বড় ফজিলতপূর্ণ রাত। সামনে হয়তো আর এক রাত পাইতেও পারি এ মাসের, অথবা আজও এ মাসের শেষ রাত হয়ে যেতে পারে। এক রাত বা একদিন পরে আসতেছে অত্যন্ত দামি মাসের একটা সিরিয়াল। একটানা 6 মাস পর পর একটার পর একটা দামি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। দুনিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন ক্যালেন্ডারে আঞ্চলিকভাবে ক্যালেন্ডার আছে। আন্তর্জাতিক ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে। আমাদের বাঙালি জাতির জন্য নিজেদের বাংলা ক্যালেন্ডার বৈশাখ জ্যৈষ্ঠ মাস। আর গোটা মুসলিম জাতির জন্য আন্তর্জাতিক ক্যালেন্ডার মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, এভাবে। আমি জানি আরো অন্যান্য দেশে নিজস্ব ক্যালেন্ডার আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সব ক্যালেন্ডারের সৃষ্টির আগে, দুনিয়া যখন থেকে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য তৈরি করেছেন, সেদিন থেকে আল্লাহ পাক একটা ক্যালেন্ডার তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক যে ক্যালেন্ডার তৈরি করেছেন তাও 12 মাসে। আর তারই নমুনায় দুনিয়ার মানুষ নিজস্ব ভাষায়, নিজস্ব এলাকায় ক্যালেন্ডার তৈরি করে। সবগুলোই 12 মাসে। 13 মাসে কোনো দেশে বছর নাই, সব জায়গা 12 মাসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে 12 মাসে বছর তৈরি করেছেন, সেই 12 মাসের মধ্যে পর পর 6টা মাস একটার পর একটা দামি। প্রথম মাস রজব মাস। কি মাস? আমি যেহেতু রজবের শুরুতে আসতে পারবো না, রজব আসার একদিন আগেই চলে আসছে আপনাদের এখানে, কাজে আমি স্মরণ করাই দিতে চাই, রজবের চাঁদ উঠার সাথে সাথে আমার নবী রমজানের চাঁদ দেখার আগ পর্যন্ত একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন। আমরা যদি আগামীকালকে চাঁদের সংবাদ পাই, কাল থেকে দোয়াটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলমানের স্বভাব হবে সামিনা ওয়া আতানা, শুনবো আর আমল করব, শুনবো আর আমল করব। এটা গান নয় যে শুনলাম ভালো লাগলো, বুঝলাম না বুঝলাম, আমল না করলে সগীরে কবিরে নাই, এরকম না। আমরা কোরআন হাদিসের বয়ান শুনবো আর আমল করব, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না ইনশাআল্লাহ। তো চাঁদ ওঠার পর থেকে রজবের চাঁদ উঠবে হয়তো কাল বা পরশু, এর বাইরে না, পরশু দিনের পরে না, হয় কাল নয় পরশু। হুজুর দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা, পড়বেন একবার, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একেবারে রমজান পর্যন্ত পড়তেন হুজুর। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো, বলবেন না আমিন? রজব ও শাবানের বরকত আমাদেরকে, বোঝা যায় যে অন্য মাসের চাইতে এই 2 মাসে বরকত একটু বেশি আছে, বিদায় হুজুর বরকতের দোয়া করেছেন। আর এই গত রমজানের থেকে এ পর্যন্ত আমাদের 9 মাস চলে গেছে। কয় মাস? শাওয়ালের থেকে জুমাদা সানি পর্যন্ত 9 মাস। এই 9টা মাস যেহেতু বাঁচায় রেখেছো, মেহেরবানি করে বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজানে একটু পৌঁছায় দাও। আমরা রমজান পাইতে চাই, চান না? চান না?
আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে কেন তোমার রমজানের এত লোভ কেন, এ 9 মাস হায়াত পাইছো এ মাসও পাইলে রমজানের এত লোভ কেন? তো বলবো আল্লাহ তুমি রমজান মাসকে দামি বানাইছো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে তুমি কোরআনে কারীম নাজিল করেছো। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, রমজান মাসের লাইলাতুল কদরে তুমি কোরআন নাজিল করেছো। তার দাম খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। আর তোমার নবী বলেছেন রমজান মাসের প্রত্যেকটা নফল ইবাদতকে অন্য মাসের একটা ফরজের সমান গুরুত্ব দেন আল্লাহ তাআলা। তোমার নবীর কাছে শুনেছি অন্য মাসের 70 থেকে 700 আমলের যে নেকি রমজানে একটা আমল করলে সেই পরিমাণ নেকি, বরঞ্চ তার চেয়েও বেশি নেকি। এমনি মাসে যদি 1 খতম কোরআন শরীফ পড়েন হয়তো 1 খতমের নেকি পাবেন। রমজান মাসে কোরআন শরীফ পড়লে 1 খতমে আপনি 70 খতম বা সর্বোচ্চ 700 খতম পর্যন্ত আপনাকে নেকি দান করা হবে। আরো শুনেছি আল্লাহ যদি কোনো মুমিন রমজান মাসে মারা যায় তাহলে মুমিন রমজান মাসে মারা গেলে রমজানের ওসিলায় মুমিনদের কবর আযাব মাফ, এই ওসিলায় কিয়ামত পর্যন্ত কবর আযাবও মাফ। মরে তো যাবই, আজ মরি কাল মরি, কথা কয় না, মরবো না। একজন মানুষ আছেন বলতে পারবেন যে না আমার শারীরিক অবস্থা খুব ভালো আর আমাদের পয়সা কড়ি আছে, প্রয়োজন হয় আজরাইলকে 2 কোটি টাকা ঘুষ দিয়ে হলেও বেঁচে থাকবো। আজরাইল কি ঘুষ খায়নি কি আমাকে অফিসারের মতো? কোনো উপায় নাই, বেঁচে থাকার কোনো উপায়, মরতে তো হবেই। আমি শুনেছি আল্লাহ রমজান মাসে মরলে মুমিনের কবর আযাব মাফ। আর আল্লাহ পাকের সিস্টেম আছে কোন এক জগতে যদি কেউকে 1 সেকেন্ডের জন্য ক্ষমা করে দেয় ওই জগতে আল্লাহ তাআলা তাকে আর কখনো শাস্তি দেয় না। দুনিয়ায় একটা জগৎ আমরা অতিক্রম করতেছি, এ জায়গায় সুখের পর শান্তি, শান্তির পর দুঃখ, দুঃখের পর কষ্ট। বাদা উসরি ইউসরা, সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে পড়ি আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরা। এর নাম দুনিয়া। কষ্টের পরে শান্তি, ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পর শান্তি, শান্তির পর কষ্ট। কিছুদিন সুখে কাটাই, তারপরে আবার অশান্তি আসে, আসে না? আসে না? আবার বেশ খানিক অশান্তি, 2-1 সময় মনে চায় যে বেঁচেই থাকবো না, মরে যাবো। হঠাৎ করে সেই কষ্ট চলে যায়, আবার বড় সুখ শান্তি চলে আসে, শেষে মনে করে যে না আর মরবো না, বেঁচেই থাকি। এ জগৎ সুখে শান্তিতে, সুখে দুঃখে সম্মিশ্রিত। কিন্তু মরার পরে যে 2টা জগৎ আসবে, একটা হলো কবরের জগৎ যাকে বলা হয় আলমে বারজাক, আর আলমে বারজাক শেষ হয়ে যাওয়ার পরে আসবে ময়দানে মাহশার, আখিরাতের জগৎ। এই 2 জগতের 2 রকম অবস্থা। কবরের জগতে জান্নাতও পাবেন না, জাহান্নামও ডাইরেক্ট পাবেন না, তবে কবরে আলাদা রকম শান্তি আর শাস্তি আছে, যেটা জান্নাতও না জাহান্নামও না। যদি কবরে যাইয়া 3 প্রশ্নের জবাব দিতে পারেন, কয় প্রশ্ন? তুমি কি আমলিগ? 1 নম্বর প্রশ্ন। তুমি কি MA পাস? 2 নম্বর। তুমি কি পুলিশের চাকরি করছো? এই 3টে না? কি হবে? মার রব্বুকা, তোমার রব কে? রব কে? আল্লাহ। দুনিয়ার কোন নেতা? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ ওমান নবিয়ুকা, তোমার নবী কে? 3 প্রশ্নের জবাব দিতে পারবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, ডাইরেক্ট জান্নাত দিবা না, তবে জান্নাতের বিছানা আমার বান্দার কবরে বিছাইয়া দাও, পোশাক পরাইয়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, লিবাস মানে পোশাক, জান্নাতি পোশাক আমার গায়ে বান্দার গায়ে পরাই দাও। সরাসরি জান্নাতে দেয়া যাবে না, জান্নাতে যাইবে হাসরের মাঠ কায়েমের পরে, হিসাব নিকাশের পরে। এর আগের টাইম যে কবরে লম্বা টাইম থাকবে, এই টাইমে আমার বান্দা 3 প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব দেওয়ার কারণে 1 নম্বর পুরস্কার দাও, তার কবরে থাকা অবস্থায় জান্নাতের পোশাক পরায় দাও।
আফরিশুহু মিনাল জান্নাহ। 2 নম্বর প্রশ্নের জবাবে তার কবরে জান্নাতের খাট পালং বেড বিছানা দিয়ে দাও। ডাইরেক্ট জান্নাত পাবেন না, তবে জান্নাতের বেড বিছানা কবরে পাবেন। 3 নম্বর প্রশ্নের জবাবে ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতুল ফেরদাউস থেকে একটা দরজা খুলে দাও। হাদিসে আসছে ফায়ুফতাহ, উপর থেকে বলবে কে? কোন ফেরেশতা? স্বয়ং আল্লাহই বলবেন ফেরেশতাদেরকে, আমার বান্দা 3 প্রশ্নের জবাব দিয়েছে সুন্দর কইরা, তাকে 3টে পুরস্কার কবরে দিয়ে দাও। যখন 3টে প্রশ্নের জবাব দেবেন, ফেরেশতারা 3টে আনা এনে দিবেন। আখেরি প্রশ্নের জবাবের পুরস্কারে আপনার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন, নুমকানাও মাতিল আরুস, এখন থেকে তুমি কিয়ামত পর্যন্ত নতুন দুলহার মতো ঘুমাইতে থাকো। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন, কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না, আর তোমার ঘুম ভাঙবে না। একে ঘুমে কিয়ামত। ঘুমাও, আরামসে ঘুমা। জান্নাতের পোশাক পরা, জান্নাতের খাট পালং, জান্নাতের আলো বাতাস সব আপনি পাবেন, কোনো তার অভাব হবে না। একে ঘুমে কিয়ামত। আপনার ঘুম হতে আছে, ঘুমের মধ্যে আছেন, হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, নিচের থেকে গুনগুন শব্দ আসবে। আমরা এখন যারা মারা যাব তারা প্রথম ফুটের পাবো না, ধ্বংসের যে ফু এইটা টের পাবো না। দ্বিতীয়বার উঠার যে ফুক এইটা আমাদের কানে আসবে। ওই ফুকে সবাই কানে উঠা, কানে আসার সঙ্গে সঙ্গে হুকুম আসবে, তোমরা উঠে যাও, ময়দানে মাহশারে যেতে হবে। আপনি যখন বলবেন এই আওয়াজটা কিসের আওয়াজ? কয় যে দ্বিতীয়বার কিয়ামতের ময়দানে উঠার আওয়াজ। কিয়ামতের ময়দানে উঠতে হবে কিনা? কতক্ষণ হবে? বিশ্বাস আছে? হবে না উঠতে? আপনি আশ্চর্য হয়ে বলবেন, আরে কিয়ামত কখন হলো? আমার এখনো ঘুমটা টাইট হলো না, সবে মাত্র তন্দ্রা আছে, এর মধ্যে দ্বিতীয় ভুক শুরু হয়ে গেল, আগের ভুক তো টের পেলাম না। আপনার মনে হবে যেন একটু তন্দ্রা আসছে, অথচ লম্বা টাইম ঘুমাইছেন। আদম আলাইহিস সালামের থেকে যারা ঘুমাচ্ছে, এতদিন যারা ঘুমাইছে, এখন যারা ঘুমাবে, কিয়ামত পর্যন্ত যারা ঘুমাবে, লাস্টে যারা ঘুমাবে 40-এর কথা আছে। 40 দিনও হতে পারে, 40 বছরও হতে পারে, 40,000 বছরও হতে পারে। তবে বেশিরভাগ মুহাদ্দিসিনদের রায় হলো সর্বশেষ যারা মারা যাবে তারাও দ্বিতীয় ভুকের আগ পর্যন্ত কমপক্ষে 40,000 বছর কবরের জিন্দেগিতে থাকবে। এই লম্বা টাইম আমাকে আপনাকে কবরে থাকতে হবে। জান্নাত আর জাহান্নাম আসলে পাবো আমরা যাইয়া দ্বিতীয় ভুকের পরে, হাসরের মাঠ কায়েমের পরে, বিচার আচারের পরে। কিন্তু কবরের এই লম্বা টাইমটায়, এত লম্বা টাইমে যদি কেউ কে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য একবার ক্ষমা করে দেয়, আর কিয়ামত পর্যন্ত ওই লোকটারে আযাব দিবে না। তাহলে এই লম্বা টাইমটা সুখে শান্তিতে থাকতে পারবো। শুনেছি তোমার নবীর কাছে রমজান মাসে যদি মুমিনের মরণ হয়, রমজানে তাকে আযাব দেওয়া হয় না, আর একবার যদি রমজানে তাকে আযাব থেকে নিষ্কৃতি দেওয়া হয়, তাহলে কিয়ামত পর্যন্ত বাইসা যাবে। ও আল্লাহ, কয়েকটা ফজিলতের দিকে তাকাইয়া আমরা দোয়া করি, অবাল্লিগনা রমাদান, আমাদেরকে একটু রমজান মাসে পৌঁছাইয়া দাও। আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই, মেহেরবানি করে আমাদের মরণটা যেন রমজান মাসে হয়। আমিও সেই দোয়া করি। খারাপ হলে অনেকে আছে ওই বসে আওয়াজ শুনতে কষ্ট পায়, দাঁড়ায় শুনতে চায়। আবার যদি বসতি কই সামনে আইটি চলে গেল, ওই মাঝে মাঝে কই নে কেন্দ্র ফুক আছে না, কেন্দ্র ওই যে রেলগাড়ির মতো লম্বা লম্বা অনেক পাওয়ালা, এরা কি খুব দ্রুতগামী পোকা নাকি? খুব স্লো আটে না আস্তে আস্তে? আর ওর আটায় দীর্ঘ গতিতে দেখে যদি আপনি কন যে একটু ঠেলা দেন, ধাক্কা দেন, একটু বেটা একটু জোরে আট, তাহলে কি জোরে আটে? ওর ঘুষাইয়ে দলা হয়ে পয়সা হয়ে যায়। যারা দাঁড়ায় আসছে তাকে যদি কেউ বসে কয় তাই চল যায়, চলে যায়। শেষে যদি আটা দেয় তার সাথে যেভাবে শুরু। আল্লাহ আমাদের সবাইকে বাল্লিগনা রমাদান, রমজানে পৌঁছে দিক, বলেন আমিন। আপনি যেতে চান তো রমজানে?
রমজান মাসে মরলেই জান্নাতি তাও ঠিক না, তবে ইমানের সাথে মরতে হবে, ইবাদতের সাথে। কথা না? আমার কাছে একজনে জিজ্ঞেস করছে, হুজুর আমাদের এই পাশে একটা যুবক গত রমজানে মারা গেছে, আরো 3, 4, 5 রমজান আগের খবর। এই যুবকটা মারা গেছে, তার যে কি ভাগ্য। আমাদের এলাকার এক হুজুর যে তার মাকে তার ভাগ্যের প্রশংসা করিয়া সান্ত্বনা দিচ্ছে। ছেলেটা মারা গেছে 1 রমজান মাস, 2 নম্বরে 27 রমজান, 3 নম্বরে শুক্রবার, জুমার রাত। কয় ফজিলত এক জায়গায় আছে চিন্তা করতে পারেন। জুমার রাত, রমজান মাস, 27 রমজান মারা গেছে সেই যুবক। তাহলে ও তো সবাই আগে চলে যাওয়ার কথা না? তো মারা গেছে কিভাবে? রাতের বেলা ওই কি মদ খাইয়ে যেন গরুর গোস্ত খাতি যায়, তা পরিমাণ মতো না খালি রিয়াকশনে মারা যায়। সেই মদ খাইয়ে পরিমাণ মতো গরুর গোস্ত পাই নেই, পরে ঘুরতে ঘুরতে যাইয়া পানিতে বলে মরছে। 4 নম্বর ফজিলত। পানিতে ডুবে মারা গেলে শহীদ। পানিতে ডুবে মারা মানুষ কি 18 প্রকারের মৃত্যুকে শহীদি মরণ বলে, তার মধ্যে পানিতে ডুবে মরা একজন। রমজান মাস, সবে কদর, জুমার রাত, পানিতে পড়ে মরছে। 1 মার 1 পুত, 1 মার 1 ছেলে মরছে আবার মদ খাইয়ে। রাতের বেলা বাচ্চা বাসায় যায়, মা দেখে 1 ছেলে, বেশিরভাগ 99%, 1% আমি আলাদা রাখছি, শতকরা 99% 1 মার 1 ছেলে, 1 বাপের 1 ছেলে, উড়াইতে বাদাইলে বিয়াদব গাঁজাখোর এবাখোর মস্তান হয়। একটা ভালো খুব কমই হয়, কথা বল। কারণ একটা তো আল্লাহতে মারে না, শাসন করে না, এই আল্লাহতে বড় ইয়া সেটা যত প্রকারে বদমাইশি সব করে। তো ওই যে মদ খাইয়ে গাঁজা খাইয়ে বা খাইয়ে মরছে, যতই গাঁজা খাইয়ে মরুক আর পায়খানা খাই না, গু খাইয়েই মরুক, তবুও মা তো আর না কাঁদতে পারে না। মা কাঁদতেছে, এলাকার হুজুর যে কয়, কাকি আমি কাঁদতেন না, আপনার কমতো কপাল কয়জনের আছে? একটা ছেলে মরে গেল, আবার কপালের কি হলো? কিয়ামতে আপনি শহীদের মা হিসেবে উঠবেন। এইরকম মরণ কয় ছেলের হয়? রমজান মাস, 27 রাত, শুক্রবার, পানিতে পড়ে মরছে। এক গাদি ফজিলত দিয়ে আপনি তো খুশি হন, কাঁদেন না। তো হুজুর সত্যি কি ও কি শহীদ হবে নাকি? আমার কাছে জিজ্ঞেস করছে। পানিতে পড়ে মরছে, রমজান টমজান বাদ থাক, পানিতে পড়ে তো মরছে। আমি কইলাম যে পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, তো ফিরাউনও তো পানিতে পড়ে মরছে। ফিরাউন পানিতে পড়ে মরছে, তো কি শহীদ হবে নাকি? রমজান মাসে মরণ ভালো, তাই বলে মদ খাইয়ে না। জুমার রাত্রে মরণ ভালো, তাই বলে মদ খাইয়ে না। আরে সবে কদরে মরণ ভালো, তাই বলে মদ খাইয়ে না। পানিতে পড়ে মরণে শহীদি মরণ, তাই বলে মদ খাইয়ে মরণে শহীদি মরণ দা। আল্লাহুম্মা বারিক লানা, আরেকবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ ঈমানের সাথে এই রজব ও শাবানের রহমত আর বরকত সব আমাদেরকে দান করো। মেহেরবানি করে রমজান মাসে পৌঁছে দাও। আজ মরি আর কাল মরি, মরবই মরব, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, মরতেই হবে। মরণটা তুমি ঈমানের সাথে রমজান মাসে দিও। বলেন কিসের সাথে মরণ? ঈমানের সাথে মরণ। হায়াত চার সময় 3টে কথা হায়াতের সাথে লাগাবেন, আর মরণের সময় ঈমানের শব্দটা লাগাইবেন। হায়াতের চাইবে, হায়াত চাইবেন, লম্বা হায়াত আল্লাহর কাছে চাই। কি হায়াত? লম্বা হায়াত চাই। কারণ বেশি দিন বেঁচে থাকতে পারলে ভোগ বিলাস বেশি করবো সে আশায় না। হায়াতের যেটুক চলে গেছে এটুকু কিছুই করতে পারি নাই, সামনে একটু হায়াত চাই, যাতে ইবাদত করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, জিকির করতে পারি, তবলিগে যাইতে পারি, মসজিদে যাইতে পারি, দান খয়রাত করতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি। এই উদ্দেশ্যে হায়াত চাইবেন। আল্লাহ আমার হায়াত দাও, আমি একটু কক্সবাজার কোনোদিন যেতে পারি নেই, কুয়াকাটা যাইয়া সাগরে একটু ল্যাংটা হয়ে গোসল করার সুযোগ পাই নেই, এই জন্য আমার একটু হায়াত দাও। আল্লাহ দেশে কত পার্ক আছে, কোনো জায়গায় একটু ঘুরতে পারলাম না, কত মহিলারা আছে তাদের সাথে একটু হাত ধরে ঘুরতে পারলাম না, এই জন্য একটু হায়াত চাই, তাই নাকি?
আয় আল্লাহ, 5খান গাড়ি কিনছি, এই রোডে চলে, ভালো ইনকাম শুরু হয়েছে, আমি যাতে ঢাকা একটা বাড়ি করে 5 তলার পর 2 মাস ঘুমাই থাকতে পারি, এই জন্য একটু হায়াত চাই। এই উদ্দেশ্যে হায়াত চাবো না, হায়াত চাবো ইবাদতের জন্য। বিলাসিতা যা হয়েছে নসিবে তা পেয়ে গেছি, আর উদ্দেশ্যে হায়াত চাই না, হায়াত চাইবে ইবাদতের জন্য। হায়াতের সাথে 3টে শব্দ লাগাবেন। 1 নম্বরে সুস্থতার সাথে। কিসের সাথে? সুস্থ হায়াতের দাম আছে, রুগ্ন হায়াতের দাম। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। হে দুনিয়ার মানুষ, 5টা জিনিস তোমার হাতে আছে, এর এগেইনস্টে 5টা আসার সম্ভাবনা আছে যদি বেঁচে থাকো। ডান হাতে 5টা আছে তোমার পজিটিভ, বাম হাতের 5টা তোমার নেগেটিভ। এই নেগেটিভ 5টার আসার আগে এই পজিটিভ 5টারে তুমি মূল্যায়ন করো। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। বৃদ্ধকালে কিছুই করা যায় না, বৃদ্ধকালে কিছুই করা যায় না, অথচ আমরা যৌবনকালে অপেক্ষা করি বৃদ্ধকালে ইবাদত করব, বুড়ো হলি নামাজ পড়ব, বুড়ো হলি ইতিকাফ করব, বুড়ো হলি মসজিদে পড়ে থাকবো, বুড়ো হলি তাবলীগে যাইব, বুড়ো হলি দাড়ি রাখবো, বুড়ো হলি জুব্বা পরব, বুড়ো হইলে টুপি পরব, বুড়ো হইলে দাড়ি রাখবো, বুড়ো হইলে পাগড়ি পরব। সব আমল বুড়ো কালের জন্য রাইখে দেই, যৌবনকালে করি না। অথচ বুড়ো কালে ইবাদত করা যায় না, বুড়ো কালে একটা করতে যায় আর একটা হয়ে যায়। আত্মায়াত ভর্তি যে দোয়া কুনুত পড়ি বেলায়, আলহামদুলিল্লাহ ভর্তি যে আত্মায়াত পড়ি বেলায়, কতটা পেশাব করতে যে পায়খানা করে দেয়, বাইসারতে যে ভাষা সিবে ধরে রাখা লাগে, একটা হচ্ছে যে আরেকটা হয়ে যায়। অজু অর্ধেক হয়ে যাওয়ার পরে ভর করে বাইসাইডি দিছে, শীতকালে অজু অর্ধেক করা হয়ে যাওয়ার পরে মাঝখানে যদি বাইশ উঠে যায়, এসছি বড় গজব আছে। এটা শরীর আছে, ওই বাসারা দেখতে পাচ্ছি না, সামনে ইমাম এসছে, আগে মুসল্লি কালি নামাজ হয় না, আর একটু বেঁচে তো। যৌবনকালে এরকম হয় না, শরীর টাইট। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মূল্যায়ন করা বার্ধক্য আসার আগে। এই রাজুরি যুবক ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া ইস্তেমার মাঠে যাইতে পারে, কথা কয় না? আরে এখন পদ্মা সেতু হয়ে গেছে, কে আমারে ঠেকায়? বাইসাইকেল চালায় আমি ইস্তেমায় যাব, ইচ্ছে করলে বাইসাইকেল চালায় আমি সরমুনাই যাব, ইচ্ছে করলে বাইসাইকেল চালায় আমি দূরে তবলিগে যাইব, ইচ্ছে করলে শীতের রাত্রে উঠে আমি গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়ব। এটা যৌবনকালেই সম্ভব, ঠিক না? ইচ্ছাকালে যৌবনকালে ইচ্ছা করলে আমি পাসপোর্ট ভিসা করে ফিলিস্তিন যাব, গাজার মুসলমানের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমি লড়াই করব। এইটা 18, 20, 22, 25, 30 বছরের যুবকের দ্বারা হিম্মত করা সম্ভব। 90 বছরের বুড়ো যদি আমার একটা রাইফেল দিতে আমি একটু যাই ইসরায়েল, পারবে উনি? উনি বসাতে উঠে দাঁড়াতে পারে না, রাইফেল নিয়ে ওই জায়গা দাঁড়ায়। তওবা করলে যৌবনকাল, বুঝি তওবার কথা বলছে না? তওবা করলেও যৌবনকাল, বার্ধক্যের তওবা। আল্লাহু আকবার, বার্ধক্যে তোমার তওবা করা লাগবে না, এমনি তওবা হয়ে যাও। ওই সময় তওবা করা লাগে না। 90 বছরে বুড়ো, ছেলের শুরু হয়ে গেছে, গ্যাড় গ্যাড় করতেছে, এই সময় যদি কাজটা ফুরুল্লাহ, আল্লাহ আর কোনোদিন জিনা করবো না। আল্লাহকে কে জিনা করবো না? কয় হানের বল নাই, আল্লাহ বল নাই বলে জিনা করবো না। জিনা করে এনার্জি থাকতে যদি তুমি জিনার থেকে তওবা করো, 90 বছরে বুড়ো যদি তওবা করে, আল্লাহ আর আমি রাস্তায় গাছ কাটি ফেলাইয়া পরিবহন ডাকাতি করবো না। আল্লাহ কেন উঠে যাবো, বহুত গাড়ি আসতেছে, কেন আল্লাহ বাড়ি নিয়ে উঠতে বল নাই। পারো না বিদায় ডাকাতি করতে যাও না। এই সময় তওবা না, এটা এমনি তওবা হয়ে গেছে তোমার বার্ধক্যজনিত কারণে। যৌবনকালে তওবা করলে এই তওবা আল্লাহর কাছে বহুত বড় দামি। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে, বৃদ্ধকালে কিছুই করতে পারবো না। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো রোগ আসার আগে বা সুস্থ হওয়ার আগে। আমি আপনি যে হালাতে আছি বর্তমানে, বলেন কেমন আছেন? একটু মুখে বলবেন না? বলেন না?
যে হালাতে আছেন শুকর আদায় করলে আল্লাহর স্বভাব হলো তুমি ওই নিয়ামতের পর শুকর আদায় করলে ওই নিয়ামত বাড়াই দেব। যে নিয়ামতের শুকর আদায় করবা ওই নিয়ামত বাড়াই দেব। এটা আসতে পারছেন আপনার যে রোগ আছে ওই রোগের নামে আরেকজনেরও আছে। আপনার আছে ডায়াবেটিস 12, আরেকজনের ডায়াবেটিস আছে 28, আপনি তার চেয়ে ভালো আছেন। আপনার স্ট্রোক করছেন, আপনি হেঁটে বেড়াইতে পারেন, আরেকজন বিছানায় পড়ে গেছে, একই স্ট্রোকের রোগী, তার চেয়ে আপনি ভালো আছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরেকজন গ্যাস্ট্রিকের রোগী, আলসারে নাড়ি পৌঁছে গেছে, হাসপাতালে মরণের অপেক্ষায় আছে। আপনি গ্যাস্ট্রিকের রোগী, গ্যাড় গ্যাড় করে ডেক সারতে সারতে আইসুতে মাঠে বসতে পারছেন। যদি একই রোগের রোগী, আপনি তার চেয়ে ভালো আছেন। কতক্ষণ ঠিক কিনা? এমন করে আমরা ভালো আছি বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক আমারে আরো সুস্থ করে দেবেন। সে হাতাকা কাবলা সুকুমিক, রোগ আসার আগে মরণ একটা রোগ আছে। ওই মরণ রোগে রোগী হওয়ার আগে তুমি তোমার সুস্থতারে মূল্যায়ন করো। সুস্থ হায়াতের বহু দাম আছে। একটা লোক 200 বছর হায়াত পাইলো, 100 বছর প্যারালাইসিসে বারান্দায় শুয়ে রয়েছে। হায়াত পাইছে লম্বা 200 বছর, কিন্তু 100 বছরই প্যারালাইসিসে বারান্দায় শোয়া। ওর এই হায়াতের দাম আছে। ও সৈয়দ বংশের লোক। বংশ হিসেবে তো সৈয়দ বংশ শ্রেষ্ঠ বংশ। বংশ হিসেবে সৈয়দ বংশের হায়াত তো পাইছে 200, কিন্তু 100 বছর প্যারালাইসিসে বারান্দায় শুয়ে রয়েছে। ওর এই হায়াত দিয়ে কি গাছ জল খাবে কর? ছেলে মেয়ে বউ বাচ্চা বিরক্ত হয়ে গেছে। বুড়ি যাইয়ে মাদ্রাসায় হুজুরির কাছে 5000 টাকা দিয়েছে। হুজুর, এই বুড়োর একটা জালাল খতম পড়ি মাঝি দিয়া যায়। তো হুজও না, ভাইটেও না, মরেও না, বাঁচেও না, পেশাব পায়খানা করে বিশের পাটি নষ্ট করে লাগতেছে। এ নালিশ করে কি করে না? আমি যে কত এই জালালি খতম পড়ছি, বুড়ো মারা জালালি খতম বহুত পড়ছি। এই হায়াতের কোনো দাম নাই। কাজেই আমার সুস্থতার সাথে লম্বা হায়াতের দাম আছে। 1 নম্বরে লম্বা হায়াত চাইবো। কেন চাইবো? হায়াত যদি বেশি পাই ইবাদত করতে পারবো বেশি, এই জন্য। তবে ওই হায়াতটা হতে হবে সুস্থ হায়াত। 2 নম্বরে ইজ্জতের সাথে হায়াত লম্বা পাইছি, সুস্থ আছি, কিন্তু এমন আকাম করে বসে রয়েছি রাস্তায় বেরোনো যায় না। যে দেখে সেই কয় এই যে সেটি যায় নাকি? সেইটা মানে এক আকাম করছো, সেইটি আইডিয়া। কথা কর। ইজ্জতের সাথে লম্বা হায়াত 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে পরিপূর্ণ ইজ্জত আর সম্মানের সাথে রাস্তা দিয়ে হেঁটে গেলে যেন সকলে এসে মুসাফা করে, সাক্ষাৎ করে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? কাকা কবে আসছেন বাড়ি? কাকা অনেকদিন দেখি না। কাকা একটু বসেন, চা খান। ভাই একটু বসো, চা খাও। দাদা কোন জায়গা থেকে আসলে? এরকম একটা মোহাব্বতের সাক্ষাৎ যেন আমার সাথে সকলে করে। এমন জীবন করিবে করিবে কঠোর, মরণে একা হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়ো যেই জীবনটা নিয়ে রাস্তা দিয়ে চলতে গেলে সকলে সম্মান করে। হ্যাঁ, চাই তুমি পুরুষ হও আর চাই তুমি নারী হও। সম্মানী জিন্দেগি আল্লাহর কাছে চাইব। 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে। অভাব অনটনের ভিতরে থাকলে মানুষের ইমান থাকে না। খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, পরাগন্দা রুজি পরাগন্দা দিল, বাজারে চন্দা কে গন্দা তার, তেহি দস্তে রাকে পরাগন্দা তার। বাজারে সব মালের দাম কম, কিন্তু আপনার কাছে নাই, চাইলে নাও। ইলিশ মাছের কেজি 10 টাকা, কিন্তু আপনার কাছে নাই 1 টাকা। আপনার কাছে 10 টাকা মানে 10 লাখ টাকা। ঠিক না? অভাব থাকলে মানুষের ইমান থাকে না। অভাবে ইমান বিক্রি করতেছে। এই বাংলার জমিনে প্রত্যেকদিন গড় হিসেবে গড় করে দিন বেশি, করে দিন কম, গড় হিসেবে প্রত্যেকদিন 100 জন করে মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। ডাইরেক্ট খ্রিস্টান 100 জন মুসলমান। আমি কিছুদিন আগে গিয়েছিলাম দিনাজপুর, পার্বতীপুর। আল্লাহু আকবার, 4-5টা গ্রামে একজন মুসলমানও নাই, সব খ্রিস্টান হয়ে গেছে। পাদ্রীরা একদিক দিয়ে এসে দাওয়াত দেয়, অপর দিক দিয়ে মোটা মোটা মোসা দেয়। যত এনজিও আছে সমস্ত এনজিওদের গোড়া হলো খ্রিস্টান। সব এনজিওরা আমাদেরকে টাকা দিয়ে দিয়ে খাওয়াইয়া অভাবের মধ্যে পড়ছি। আমাদের অভাব মোচন করতে আইসা
টাকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। হাজার হাজার মহিলা আছে যারা অর্থের অভাবে তারা যৌন ব্যবসা করে পয়সা কামাই করে খাচ্ছে, ইমান বিক্রি করতেছে, দেহ বিক্রি করতেছে, ইসলাম বিক্রি করতেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দান করো, আল্লাহ আমাকে লম্বা হায়াত দান করো। তবে 1 নম্বরে সুস্থতার সাথে, 2 নম্বরে ইজ্জতের সাথে, 3 নম্বরে পরিপূর্ণ হালাল রিজিকের সাথে। এভাবে লম্বা হায়াত চাই, দুনিয়ার কোনো ভোগ বিলাসের জন্য নয়, একটু ইবাদত বন্দেগী করতে চাই। যে হায়াতটা চলে গেছে এর মধ্যে কিছুই করতে পারি নাই। চেহেল সালে উমরে আজিজাত গুজার মেজাজে তো আজহালে তেপলি নাগাস। জীবনের 40টা বছর চলে গেছে, এর ভিতরে আমার পোলাপানি স্বভাব যায় নাই। এখনো খেলা দেখতে মনে চায়, এখনো গান শুনতে মনে চায়। আছে না? আছে না? আপনাদের এদিক তো গান বাজনা নাই আল্লাহর রহমতে? হ্যাঁ, গান আছে। আস্তাগফিরুল্লাহ। গানের মধ্যে 5টা দোষ। কয়টা? এই 5টা দোষের একটা দোষ যদি গানের মধ্যে থাকে তাহলে গান হারাম। প্রত্যেকটা গানের ভিতরে মানুষকে এমন একটা আকর্ষণ করে যে আকর্ষণে মানুষ যৌন নোংরামির দিকে আকৃষ্ট হয়। দিনদারি ইমানদারি গান বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। গান যতই ভালো হোক ওর ভিতরে অন্য কিছু ঢুকাইলে নষ্ট হয়। দুধের চাইতে ফ্রেশ আর কিছু নাই। দুধ হলো জান্নাতি নিয়ামত, ওর মধ্যে অল্প একটু পেশাব ছাড়িয়ে দিলি ওটা হালাল না হারাম? কথা কন। গান যত ভালো কথাই হোক না কেন, 5টা দোষে গান হারাম হয়ে যায়। 1 নম্বরে গানে মিথ্যে কথা, 1 নম্বরে গানের মধ্যে মিথ্যে কথা, 2 নম্বরে গানের মধ্যে বাজনা থাকা, যে কোনো বাজনা থাকা, 3 নম্বরে গানের গায়ক গায়িকাদের গায়িকা যদি হয়, গানেওয়ালা যদি মহিলা হয়, গানেওয়ালা যদি মহিলা হয়, যত ভালো গান গাক না কেন ওই গান হারাম। 3 নম্বরে গানের ভিতরে ওই দলের ভিতরে নাবালেক ছেলে পেলে থাকা, তাই সেটা ইসলামী সঙ্গীত হোক, ওর ভিতরে দাড়িবিহীন পোলাপান যদি দলের মধ্যে থাকে, ওই দলের ভিতরে সমস্যা আছে। সব সমস্যা বলা যায় না, ওই দলের মধ্যে সমস্যা আছে। দাড়িবিহীন পোলাপান গাইতে পারবে না। 4 নম্বরে বিষয়বস্তু খারাপ হতে পারবে না। বিষয়বস্তু যদি খারাপ হয় তাহলে যত সত্য কথা হোক না কেন, বাজনা যদি নাও থাকে, নারীরা যদি নাও গায়, পোলাপান যদি নাও থাকে, কিন্তু বিষয়বস্তু যদি খারাপ হয় তাহলে সেটা হারাম হয়ে যায়।